দিয়ে মাগো জমিনে দাঁড়াইল আল্লাহ বলে জিবরাইল চইলে যাবে ভালো এই মুহূর্তে যাও না জিবরাইল তোমারে জানাই পথের মুখে কেড়ে দিবি আর দেরি রে কইরো নাই পাথর লইয়া ঘর ফেরে মুখ তুমি যাও না রে ঢাকিয়া ওই গর্তে থাকবে রে নবী এলাহি ভাবিয়া মায়ের মনের সন্দেহ দূর করে দাও জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর নিয়া সেই গর্তের মুখ যখন ঢেকে দিলেন মা বুঝতে পারলেন যে আমার সন্তান নমরুদ মারতে পারবে না সেই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ইব্রাহিমের দুটি আঙ্গুল মুখের মধ্যে দিয়ে দাও জন্মের পর মায়ের স্তনের দুধ নবী খায় নাই এটা বৃদ্ধ আঙ্গুল নবীর মুখে যখন দিল আর নবী এই আঙ্গুলটা চুষতে লাগলো আর এখান থেকে দুধের স্বাদ পাইতে লাগলো বাচ্চাদের দেখে আর কিছু না হলে আঙ্গুলটা মুখে দিবই নিজের আঙ্গুলও নিজে চুষে না সেদিন থেকে আঙ্গুল এটা একটা সুন্নত হয়ে গেল এখানে আরো বিষয় আছে তো যা হোক সেইখানেতে নবী আমার গর্তের মাঝে রয় সাহারে আসে জননী সন্তান দেখে যায় এইভাবে 7 বছর নবী গর্তের মাঝে ছিল 7 বছর পরে নবী মাকে বলিল ইব্রাহিম কয় মা জননী তোমার জানাই ঘর থেকে নয় আসি রে আমি জানিবারে চাই তার ইবাদত করবো মাগো এই দুনিয়ার পরে সেই কথাটা বইলে দিদি মাগো বইলে রে দে আমারে ভাই বলে সে ওরে বাজান তোমারে জানাই নমরুদের ইবাদত করো আর যে কেহ নাই নমরুদ মদে যায় রে খানা আল্লাহ দুনিয়া রে নমরুদ খুদা মদে বলিলাম তোমার রে ওই শুনিয়া ইব্রাহিম বলে বলছে মায়ের খাই রে মানুষ তো খুদা হয় না তোমারে জানাই রে তখন আমার বাজননী আফাই নাই পাইয়া ভাই বলেছে দেখো রে বাজান তুমি দেখো সাইয়া আকাশের চন্দ্র সিতারা দিল দেখাইয়া ওই গিলাই প্রভুর মদের দুনিয়ায় থাকিয়া ভাই কয় তাহলে নমরুদ খুদা না চিন্তায় ভরে গেল মা বিষয়টা কি দেখাইল আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র তারা ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে উঠে উনি সে থাকে চন্দ্রের দিকে দেখে চন্দ্রটাও ডুবে গেল নবী কয় এটা আমার প্রভু হইতে পারে না সকালবেলা সূর্য উদয় হয়েছে আবার সে চেয়ে আছে সূর্য যখন অস্ত গেল নবী কয় না এটাও আমার প্রভু হইতে পারে না কারণ আমার প্রভু তো ভয় নাই আমার প্রভু তো মৃত্যু নাই আমার প্রভু তো এরকম গায়েব হইতে পারে না নবী এগুলো বিশ্বাস করে না আর নবী কাঁদতে লাগলো হে প্রভু তুমি যদি আমাকে সরল পথ না দেখাও আমার আর কোনো উপায় নাই এই সমস্ত বিষয় নবী মেনে নিলেন না নবী বললেন লা শরীকা লাহ আমার আল্লাহর কোনো শরীক নাই আমার আল্লাহর কোনো মরণ নাই আমার আল্লাহ এক আমি সে আল্লাহর ইবাদত করতে চাই এই পুরা নিয়ে মাথা কাটা যাইব তাছাড়া কোনো উপায় নেই তো এই কথা যদি নমরুদ শুনে পরে তো পারবই আমাকে সবারই মাথা চলে যাবে কি করি আজরে রেডাই কারে বলে বিরতারে কয়া
আদর বলে ওরে বেটা শুনবে মন দিয়া নমরুদের চাকরি রে করি নমরুদের দরবারে নমরুদ খুদার মদের বলি যে তোমারে নমরুদকে খুদা না বললে বলিবে মারিয়া ওই শুনিয়ে আল্লাহর নবী আমার উঠিল কান্দিয়া কান্দে আমার ইব্রাহিম নবী কান্দে তার যার আরে আরো সে বসিয়ে রে ভাই আল্লাহ করুণা করছিল হরে কলম আল্লাহ দিয়া সে দেখাইয়া আল্লাহ বলে সঠিক পথ তরে দিলাম দিয়া কলমাটা দিদির নবী এই দুনিয়ার পরে আয় হাই রে ইব্রাহিম নবী আমার আল্লাহর জিকির করে কলমার কথা বলে হে বোঝাইয়ে বাপ ভাইয়ের ঠাই সবাই মিলা নবীর বাগান বলে হাই রে হাই তার কথা তো এত যন্ত্রণায় সেখানেও দেশে যার ইবাদত করতে আসছি জীবন ভর এখনকার কলমার কথা আল্লাহর কথা সর্বনাশ এই কথা নমরুদ জানতে পারলে তো কাউরে বাঁচিয়ে রাখবো না একদিন আদর বলতেছে বাবা আমাদের আজকে পুজো হবে খুব উৎসব হবে চলো যাই একটু অংশগ্রহণ করো ইব্রাহিম নবী তখন 10 বছর নবী কয় আল্লাহ আমি তো মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারব না প্রত্যেকের নবী বিরোধিতাই তো ওইটা দিয়েই তো সমস্যা যে আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ করতে পারবো না ইব্রাহিম নবী জীবনের প্রথম মিথ্যা কথা বলে তার বাবার কাছে জীবনে 3টা মিথ্যা কথা বলার কারণে সে নবী সাফায়াতের বার পেল না কিন্তু এই 3টা মিথ্যা কথা কোথায় বলেছে লক্ষ্য করতে হবে সে আল্লাহকে আল্লাহর ইসলামকে আল্লাহ ধর্মকে প্রচার করার জন্য সে নিজে বাঁচার জন্য একটা মিথ্যা কথা বলছে এটা জায়েজ জান বাঁচার খরচ আর নিজেকে রক্ষা করার জন্য একটি মিথ্যা কথা বলছে সেটা হলো বাবা আজকে আমার খুব জ্বর আছে শরীরে আমি যাইতে পারব না তুমি যাও গে আমি আগামী দিন বা পরে এক সময় দেখবো আজর মূর্তি বানায়া নমরুদের ওখানে গিয়ে পুজো করছে পূজা কইরা সবাই যখন ঘরে চলে যায় ধীরে ধীরে ইব্রাহিম নবী আর করে নাই দেরি ওই পথে রওনা হইছে অতি তাড়াতাড়ি মন্দিরের সামনে যায় লক্ষ্য কইরা ছায়া থাকে মূর্তির যত আল্লাহর দুনিয়ায় ওখানে আছে গোবাগান মূর্তির সামনে ওই দেখিয়ে খলিল ওই আমার ওরে ভাবছে রে মনে মনে একটা মূর্তি রাখবো না আমি ওরে মালিক সাই আরে তুমি দিলে ভাবো আমার কেহ নাই মনে চিন্তা করে সবার সেই বড় মূর্তি মন্দিরের ভিতরে মনে মনে কয় সবই তো ভাঙলাম কিন্তু এই মূর্তিটা ভাঙলাম না ওই মূর্তির হাতের মধ্যে কুঠার লাগাইয়া নবী চলে গেছে আর ওই যে শয়তান মোকারম শয়তান কয় দেখ আজরের বেটা সব মূর্তি ভেঙে ফেললে খবরটা দিয়ে আসি নমরুদের দরবারে গিয়ে যখন খবর দিল নমরুদের সমস্ত লোকজন নিয়ে
সেখানে উপস্থিত হইয়া ইব্রাহিমকে ধরে আনা হইল। এই তুমি কি এই মূর্তিগুলো ভেঙেছো? কয় না আমি ভাঙি নাই। কে ভাঙছে? ওই যে বড় মূর্তি, দেখো ওর হাতে কুঠার লাগানো আছে না? কয় আছে। কয় ভাঙছে? কয় মূর্তি হয়ে কেরাটা মূর্তি ভাঙতে পারে? কয় মূর্তি হয়ে যদি মূর্তি ভাঙতে না পারে তোমার পূজা করো কে? তার যদি কোনো পাওয়ার না থাকে ওর বুঝে দিলা কি? নম্র চিন্তা করে, কথাটা তো খারাপ না, কিন্তু সাথে যদি শয়তান থাকে আপনি ভালো যতই হইতে চান ভালো হওয়ার কায়দা থাকে না। ইব্রাহিমের একটা ছলনা। ইব্রাহিম কি বলা তাই শোনো। ইব্রাহিম কয় মূর্তি হয় যদি কোনো মূর্তিকে ভাঙতে না পারে তাহলে মূর্তির পূজা করো না। তোমরা আল্লাহ রাসূলের নামে ঈমান আনো, কলেমা পড়ো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো। সব লোকজন বলছে আল্লাহর উপরে তো ঈমান কেউ আনতেছে না। নবী কয় যে মূর্তির পূজা করতেছো এই মূর্তি যদি সাক্ষ্য দেয় যে এই মূর্তির পূজা কইরা কোনো লাভ নাই তাহলে কি তোমরা ঈমান আনবা? আনবো। এই মাটির মূর্তি যদি কথা কয় তাহলে অবশ্যই ঈমান আনবো। তখন আমার ইব্রাহিম নবী আর করে নাই দেরি, মূর্তি সামনে চলে গেছে অতি তাড়াতাড়ি। নবী বলে ওরে মূর্তি তোমারে জানাই সাক্ষ্য দিবি ওই না মূর্তি ওরে এই না রে দুনিয়ায়। সাক্ষ্য দিবি ওরে মূর্তি সাক্ষ্য দিবি দিয়া পরে মা বইরা ঈমান আনিলে দুনিয়ায় থাকিয়া। ওই শুনিয়ে আল্লাহর হুকুমে আর করে নাই দেরি, মাটির মূর্তি কথা বলেছে বাবা অতি তাড়াতাড়ি। মাটির মূর্তি কথা বলেছে নমরুদের দরবারে আমার পূজা কইরার ভাবে এই দুনিয়ার পরে। তোমাদের যে বানাইছে আমারও সেই বানাইছে, আমি মাটি। আমাকে তোমরা চিনা পেন একটা মূর্তি তৈরি করেছো, অথচ আমার কোনো পাওয়ার নাই। তোমরা তার ইবাদত করো যে লা শরীক আল্লাহ, যার কোনো শরীক নাই, যে আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে, আমিও তার ভয় করি, আমিও তার ইবাদত করি, অতএব আমার পূজা কইরা কোনো লাভ হইব না। এই কথাটা যখন মূর্তি সবার কাছে কইল নিজ কানে শোনার পরেও ধর এটা ইব্রাহিমের জাদু। হ্যাঁ এটা ইব্রাহিমের জাদু। এক কাজ করো ইব্রাহিমকে ধরে আগুনে ফুরাইয়া দিই, ওরে ফুরাইয়া ছাই করে দিই, ওর এই সমস্ত কথা বলতে পারবো না, আর আমার ঠাকুরের কোনো ক্ষতি করতে পারবো না। ইব্রাহিমকে মারার জন্য নমরুদ বিশাল এক অগ্নিকুণ্ড জ্বালাইল। অগ্নিকুণ্ড জ্বালাইল বাজান নমরুদের ঘরে, আর সে বসিয়া ফেরেশতা বলছে করো আমি। ফেরেশতারা বলে আল্লাহ রে ফেরেশতারা বলে রে আল্লাহ ওরে মালিক শাহী আগুনে পুড়িয়ে রে নবী হইয়া যাবে শাহী। আল্লাহ বলে ও ফেরেশতা ছায়া দেখো তুমি মরবে না ইব্রাহিম নবী বইলে দিলাম আমি। তখন আমার নমরুদ শয়তান এই দুনিয়া পরে অগ্নিকুণ্ডে ফেলাইল বাজান এই ভব সংসারে। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে দিয়াছে ফেলিয়া, আয় হাই রে আল্লাহ বলে আরো সে বসিয়া। আল্লাহ বলে ওরে আগুন শীতল বাউরে হয়ে এক কাতরা পড়বে না আমার নবীর গায়ে যায়। আল্লাহর হুকুমের আগুন ঠান্ডা গেছে হইয়া পড়বে না ইব্রাহিম নবী আগুনে থাকিয়া। পড়বে না ইব্রাহিম নবীরে আগুনের ভিতরে, হায় হায় রে আল্লাহর নবী আমার আল্লাহর জিকির করে। ফেরেশতারা দেখে রে বাজান খুশি হইয়া যায়, তোরে নাই ইব্রাহিম নবী আল্লাহ দুনিয়া। নমরুদের সমস্ত লোকজন দেখতে আসে বালাখানায় বৈশা, কেউ জ্বলন্ত আগুন তার মধ্যে নবী ফুরে না। কারণ কি রে? কারণটা কি?
নমরুদ কইল ফুল না যখন তাহলে পাথর মেরে দাও। শত শত পাথর যখন নিক্ষেপ করা হলো আর সেই পাথরগুলো একটার সাথে একটা লেগে ইব্রাহিমের উপরে একটা সায় মানা হয়ে গেল। আর জান্নাত থেকে একটা পানির নহর সেই আগুনের নিচে আল্লাহ দিয়ে দিলেন। সেই জ্বলন্ত কাঠগুলো যখন আগুন নিভে গেল সেই কাঠ থেকে ফুল হইল, গাছ হইল, গাছে ফুল ফুটলো আর ফুলের মধ্যে ভ্রমর এসে পাখি এসে সবাই আল্লাহর গুণ কীর্তন করতে লাগলো। জান্নাতের মতো একটা বিষয় সেখানে আল্লাহ তৈরি করে দিলেন। এই দৃশ্য দেখে নমরুদের এক বেটি। নমরুদের বেটি মনে মনে কয় ইব্রাহিম আল্লাহর নবী, ইব্রাহিম সত্য নবী, যে আগুনে ফুরলো না। আর সেদিন থেকে এই যে আমরা অনেকেই অগ্নি পূজা করি না বাবা, আগুন পূজা করে না। নমরুদের সেনাপতি তার নাম ছিল হারমান। হারমান বলল যে ইব্রাহিম যেমন আগুনে বাইসে গেল আজ থেকে আমরা ওই আগুন পূজা করুন, আমরাও আগুনে পুরুম না। আর একটা পূজা আছে সেটা এসেছে গাছ পূজা, সেটা এলো আমাদের ফেরাউন থেকে। এরকম প্রত্যেকটা বিষয়ই আমাদের মাঝে যা আসছে আমরা অনেকেই জানি না। আগুনে বাঁচাইল রে আল্লাহ এই দুনিয়ার পরে, হায় হায় রে ইব্রাহিম নবী আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে গো নবী। আল্লাহ নামের পর আল্লাহ বলে দাও রে নবী তুমি হিজরত করিবার। বিদায় হয়ে যায় রে নবী আমার, বিদায় হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু সালাম। বিদায় হয়ে যায় রে নবী আমার, হইলেন বিদায় রে মোরা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তার জবানে সালায় রে মোরা। দাস সারিয়া গেল রে নবী এই দুনিয়ার পরে, আগায় দাসে নবী আমাদের ছেড়ে ধীরে ধীরে। আগায় দাসে নবী আমার যখন চলে গেল সেই দেশেতে যাইয়া রে নবী নয়নে দেখিল। যাইয়া দেখে আল্লাহর নবী আল্লাহ পয়গম্বর হাজারে হাজারে লোকজন আসে রে বরাবর। হাজারে হাজারে লোকজন রাস্তা দিয়ে যায়। ডাক দিয়া ইব্রাহিম নবী বলে সেই সময়, নবী বলে ওরে ভাই রে তোমাদের জানাই কোথায় চলছো ভাই, বলো আমার তোমরা কোথায় যাইতেছো ভাই? এত লোকজন কোথায় যাইতেছো? যে আমরা যাচ্ছি বিবি সারার দরবারে, ইমাম বাদশার কন্যা বিবি সারা। কেন? যে সারার আজকে শাদী মোবারক হবে। এক সপ্তাহ যাবৎ বিবি সারা ময়দানে ঘুরতে আসছে। ময়দানে ঘুরে ঘুরে যাকে দেখে তার পছন্দ হবে বিবি সারা তার গলায় মাল্যদান করবে। সেখানে কি আমি যাইতে পারবো? হ্যাঁ, সেখানে কোনো বাসবুস নাই, ধনী গরিবের কোনো কথা নাই। মালা পড়াইব তাকে যাকে পছন্দ হবে। ওই শুনিয়া ইব্রাহিম নবী আর পরে নাই দেরি, চলছে আমার আল্লাহর নবী অতি তাড়াতাড়ি। ময়দানেতে আইসা নবী রে সঙ্গে করে 70 জন দাসী রাজন বিবি সঙ্গে লইয়া ময়দানে আসিল রে বাবা। এলাহি ভাবিয়া ঘুরিতে লাগিল সাহেরা, ঘুরছে ধীরে ধীরে। খবর সাহেরা বিবি আমাকে ফেরে নয় অনুভবে। মোহাম্মদ নূরের ঝলক পেশানিতে ছিল, নবীকে দেখিয়ার বিবির পছন্দ হইল। যায়া দেখে ইব্রাহিম নবীর পেশানিতে নূরে মোহাম্মদ ঝলক দিতে আছে। মোহাম্মদ নূর
সারা বিবি কয় এই পাত্রটাই তো আমি চাই। গায়ের বসন্ত এমন ভালো না। গরিব জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মক্কা থেকে। আপনার নাম? আমার নাম ইব্রাহিম নবী। ও আপনি আল্লাহর নবী? যে হ। বিবি সারা কিতাবের মধ্যে দেখেছে ইব্রাহিম নামে একজন নবী আসবে, তার কাছে থাকবে মোহাম্মদ নূর, আর সেখান থেকে জন্মগ্রহণ করবে ইসমাইল পয়গম্বর। ইসমাইলের বংশে 40,000 নবী হবে, আর এই নবীর মধ্যে একজন নবী থাকবে, তার নাম থাকবে মোহাম্মদ। আখেরি জামানায় সেই নবী আসবে। আমি যদি ইব্রাহিমকে শাদী মোবারক করতে পারি, তাহলে ইসমাইলকে আমার গর্ভে ধারণ করব, আর ইসমাইলের বংশে সেই মোহাম্মদ আসলে আমি হব তার দাদি। গলায় তো মালা দিয়ে দিছে, মালা দিয়েছে। সমস্ত রাজা বাদশা খোলা বান্না কয়ে আর কোনো পাত্র পাইল না। হ্যাঁ, সিরা বিরা কাপড় চুপুর, হ্যাঁ কাঙ্গালের মতো বসে রয়েছে কামলা, তার গলায় সারা বিবি মালা দিল। সারা তা আমি যা জানি বন্ধু, তোমরা তা জানো না, আর আমি যা দেখেছি তোমরাও তা দেখো নাই, আর আমি যা চাই তোমরাও তা চাও না। ঘরে লইয়া যাই রে বাজান, ঘরে লইয়া গেল ইমন বাদশা খেলে বড় খুশি হইল ভালো। ইমন বাদশা বলে রে বাজান, তোমার জানাই মহারণা আদায় না করলে শাদী হবে না। মহারণা কি দণ্ড দিব এই দুনিয়ার ফলে? হাই হাই রে ভাবছে নবী আমার, ভাবছে রে ধরে ধরে। এখন তো 4 লাখ টাকা কাবিন করাই বাকি না বাজান, আর বাকি নিয়ম নাই। কোরআনের সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, 3টা সূরার মধ্যে বিবাহ, তালাক এভরিথিং আছে, ওয়ারিশ বন্টন সবকিছু আছে। এখানে দেখবেন মহারণা আদায় কইলে তারপরে শাদী করা লাগবে। মহারণা না দেওয়া পর্যন্ত ওই স্ত্রীকে স্পর্শ করা যায় নাই। আল্লাহর কোরআন এটা ফরজ করা হয়েছে, আহক আমার কাম আমাদের মুসলমানদের জন্য। আর আমরা এখন 5 লাখ টাকা কাবিন মানলাম, সব টাকাই বাকি। এখন বিয়ে দিয়েছি, মেয়ে দায় গাই থেকে কি করবো, উপায় নেই তো। বাকি হোক না বোধ হোক, স্বামীর ঘর করতেই হয়। ইব্রাহিমকে ইমন বাদশা বলতেছে, বাবা তোমার কাছে কোনো মহার আছে? কয় না। তাহলে তুমি কিভাবে মহারণা দিবা? আমি 7 বছর আপনার বাড়ি বকরি চড়াবো, এই বকরি চড়াইয়া যে আয় হবে এই সমস্ত বকরি আপনার মহারণা। 7 বছর বকরি চড়াইলো, এই দুনিয়ার পরে সাহেরারে দিল রে সাথী আল্লাহর নামের পরে। আহারে মোর দয়াল নবী রে, আহারে মোর দয়াল নবী, বলে হায় রে হায়, সাহেরাকে লইয়া যাইবেন আল্লাহর দুনিয়ায়। সাহেরাকে লইয়া যাবেন তোর গেল হইয়া, আয় হাই রে ইমন বাদশা সিন্ধু তো খুলিয়া। ধন স্বর্ণ মুদ্রা বাজান সবই দিল তারে, সিন্ধুকে ভরিয়া নবী আল্লাহর নামের পরে। সিন্ধুকে ভরিয়া নবী রে হইল বিদায়, চলছে আমার আল্লাহর নবী ওরে আল্লাহর দুনিয়ায়। এই দেশের ওই দেশে বাজান যখন আসিল, হাই হাই রে রাজ্যের প্রহরী বলিতে লাগিল। ভারত থেকে বাংলাদেশে কোনো মাল আসলে ট্যাক্স আছে, আছে না? বাংলাদেশ থেকে গেলেও ট্যাক্স দিতে হবে। আর কি নিতে আসেন আপনি দেখতে হইবে। রাস্তায় এক বেটা, ভালো মানুষ তো সব জায়গায় কম বেশি আছে, খারাপও আছে। রাস্তায় একজন এই মিশর শহরের এক ব্যক্তি বলতে আছে, ও ভাই এটা তোমার কি হয়? এটা আমার স্ত্রী হয়। কয় এত সুন্দর স্ত্রী নিয়ে যাইতে আসো, তোমার সঙ্গে আর কেউ আছে? কয় না। যে নাই তো ভালো, সামনে যে রাস্তা আর সামনে যে রাজ্য, এই রাজ্যে গেলে তোমার স্ত্রীটাও নিয়ে দেবো আর তোমারও মেরে দেবো। কেন? ওই রাষ্ট্রের বাদশা হলো বড় জালেম, সুন্দর আওরাত পাইলে তারা নিয়ে বিবাহ করে জোর করিয়া, আর তার আওরাত বংশ সব মেরে ফেলে। তুমি এক কাজ করো ভাই, কি কয়ে সিন্ধুকের মধ্যে ভরি রে বড় লয়ে যাও। এটা একটা ভালো বুদ্ধি তো দিচ্ছেন তাই। সিন্ধুকেতে ভরিয়া নবী কানা হইল
যখন আমার আল্লাহর নবী মিশরে পৌঁছাইল, মিশরের দারোয়ান বাজান ডাকিয়া কইতারে, দাঁড়াও 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 ভাই, তুমি এই দুনিয়ার পরে সিন্ধুকে কি ধরে আছে দেখিবার চাই। আরে আরো সে বসিয়ে ভাবে আল্লাহ মালিক চাই। প্রতি কেজি ওজনে 1 দিরহাম খাজনা ওজন করো। ওজন করছে 2 মণ ওজন হয়ে গেছে। ও হরিণা কয় ওরে বাবা, ও ভাই সারা জীবন চাকরি করলাম, 10 5 স্বর্ণ পাইছি, আধা মণও পাইছি, কিন্তু তোমার সিন্ধুকে 2 মণ স্বর্ণ মুদ্রা। দয়া করে সিন্ধুকটা খুলো, আমরা একটু হাইটাই দেখি। নবী কয় ভালো এলো, যার জন্য যা করলাম, এবার যদি সিন্ধুক খুলি তাহলে তো কামি সারা। কয়না সিন্ধুক খোলা যাবে না, কয়না খোলাই রাখবো, খাজনা তুমি কম দাও, কিন্তু আমরা এই স্বর্ণ মুদ্রা গেলে দেখতে চাই। হায় রে 2 মণ স্বর্ণ মুদ্রা, রাজা দরবারে কত স্বর্ণ মুদ্রা দেয়, আমাকে কিছু দেয় না। ইব্রাহিম কয় বড় বেজার হয়ে গেলাম তো, কিছুতেই ছাড়ে না, তার অন্যটা খুলতেই খুলে দিছে। দেখো এখন চাইয়া দেখে, হায় হায় স্বর্ণ মুদ্রা তর্ক কিছু, কিন্তু সুন্দর একজন আওরাত বসা। বেটা তুই বলি স্বর্ণ মুদ্রা আনতে, কি সুন্দর একজন নারী। ভাই তোমাদের কাছে মিথ্যে কথা বললাম, এটা তো কি হয়, এটা আমার বোন হয়, এটা আমার বোন হয়। সেদিন থেকে স্ত্রীর সাথে কোন এক সময় বোন সম্পর্ক, তোরা কি আমার গান শুনিস নাকি? সেদিন থেকে স্ত্রীর সাথে 5টা সম্পর্ক, এক সময় স্ত্রী বোন, এক সময় মা, সব সময় স্ত্রী নয়। প্রহরীরা যায় বাদশাহ দরবারে খবর দিছে, সুন্দর এক নারী আইছে বাজান, কইলো আয়। ইব্রাহিমকে কারা ঘরে দিছে, বিবি সারারে গোসল করাইয়া শাদী করার জন্য রেডি হয়ে গেছে। তখন আমার সাহেবেরা বিবি মনে মনে কয়, রহমান রহিম রে আল্লাহ তুমি দয়াময়, তুমি বিনা আর কে হলাই, ওরে মালিক শাহী তুমি আমার রক্ষা করো, আমি তোমারে জানাই। আল্লাহর কাছে যখন বিবি ওরে সাহায্য চাইলো, আরে আল্লাহর দরবারে দুয়া কবুল হইয়া গেল। পরে হস্তখানা পাথর হইল, উঠাইতে না পারে, যে পা দিয়া হাঁটছে রে বাজান, হাঁটছে ধীরে ধীরে, যে পাও দিয়ে হাঁটছে পাও পাথরের মতো হয়ে গেছে, হাঁটো ভার হয়ে গেছে। এবার যে চোখ দিয়া চায়রা দিকে তাকাইছে কোন জোরে, আল্লাহর হুকুমে চোখ কান হয়ে গেছে, চোখেও দেখে না, হাতও ওঠে না, পাও চলে না, মুখটা শুধু খোলা। ইহুদি কয় কারণটা হলো কি রে, এই কারণটা হলো, কারণটা কি? ইহুদি কইতাছে, ও মা, মা বাক্য মুখে এসে গেছে, ও মা আসলে তুমি কে? তোমাকে ধরতে গিয়ে হাত পাথর হয়ে গেল, তোমার কাছে আসতে গিয়ে পা পাথর হয়ে গেল, তোমার দিকে কুড়ো ধরে তাকাইলাম, আমার চোখের জ্যোতি উঠে গেল। আসলে তুমি কে বলো তো মা? সাহেরা কয় আমি একজনের স্ত্রী, আর সে হলো আল্লাহর নবী।
তুমি যাকে বন্দি করে তোমার কারাঘরে রেখেছো তার নাম ইব্রাহিম, সে আল্লাহর নবী। আমি হলাম তারই ধরনী, আমার নাম সারা। ইহুদি কয়, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে কই আমারে ভালো করে দাও, আমি আর জীবনে কোনো পাপ কাজ করবো না, আমি আজকে ইব্রাহিমের কাছে ঈমান এনে মুসলমান হয়ে যাব। তখন আমার না সাহেরা দোয়া করিয়া দিল, আল্লাহ দোয়া ইব্রাহিমের বাবা ভালো হয়ে গেল। আল্লাহ দোয়া ইহুদি বাজা দিলে, আল্লাহ দোয়া ইহুদি বাজা ভালো গেল হইয়া ইব্রাহিমকে আনছেন বাজান দারওয়ান রাজাইয়া। তখন আমার ইব্রাহিম নবী সবার কাছে আল্লাহর নামে আনোর ঈমান সময় বলে যায়। কলমা বইরা ইহুদি বাজান মুসলমান হইল, কলমা বইরা ইহুদি বাবা মুসলমান হইল। ইহুদির দরবারে যারা উপস্থিত ছিল একে একে নবীর কলেমা সবাই করে নিল। আল্লাহ বলে, ও ইব্রাহিম আর কইও না দেরি, এই বছরই যাবি নবী নমরুদের বাড়ি। সেই বাদশা সমস্ত ধন সম্পদ লোকজন দিয়া দিল, বাজান আপনি যা লাগে নিয়ে যান। কিভাবে মুসলমান হয়, কিভাবে আল্লাহ মানুষ ঈমান আনান? আল্লাহ যা পারেন আমরা তা পারি না, আল্লাহ যা জানেন আমরা কেউ তা জানি না। ইব্রাহিমের সমস্ত ধন, উট ভেড়া দুম্বা গোলাম লোকজন খাউন দাউন সমস্ত কিছু দিয়া ইহুদি বলতেছে, বাজান আমি তো এবার ঈমান এনেছি, কিন্তু আমার ঘরে একটি নারী 12 বছর যাবৎ আমি আটকে রেখেছি, তার নাম হাজেরা। এই হাজেরাকে আমি যতবার শাদী করতে গিয়েছি একই রকম মা সাহেরাকে শাদী করতে গিয়া যেরকম হয়েছিলাম, আমি হাজেরাকে শাদী করতে গিয়া একই রকম বারবার হতে, আর হাজেরা দোয়া করতো আমি ভালো হয়ে যেতাম। হাজেরাকে আমি আজও অবধি স্পর্শ করতে পারি নাই। বাবা দয়া করে যদি তুমি হাজেরাকে নিয়ে যাও তাহলে আমি মুক্ত হইতাম। নবী সারাকে ডেকে বললো, সারা তাহলে তুমি কি বলো যে নিয়ে চলো, দাসী হিসেবে নিয়ে চলো, সে খেদমত করবে। হাজেরাকে লইয়া হারে বাজান আর করে নাই দেরি, রওনা হইল রে এবার অতি তাড়াতাড়ি। হাজেরারে লইয়া নবী রে হাজেরারে লইয়া নবী রওনা হইল, মক্কাতে আসিয়া নবী কি কর্ম করিল। মক্কাতে আসিয়া নবী সাহেরারে কয়, হাজেরারে লইয়া থাকো থাকো এই জায়গায়, আমি যাব নমরুদের বাড়ি। আল্লাহ দিছে কয়ে নমরুদের বাড়ি যাব, বিদায় দেও রে দিয়া। তখন আমার আল্লাহর নবী আর করে নাই দেরি, নমরুদের বাড়ি বাজান আইছে তাড়াতাড়ি। নমরুদের বাড়ি নবী আমার যখন আসিল, আরে আরো সে বসিয়া রে ভাবিতে লাগিল। পরে আমাদের সিলেট বাজার ওর কাছে একটু দেন বহুদিন পর তুমি আইসো, মরো নাই, তোমার আগুনে ফেলালাম তো আমার ঘরে নেই, আবার তুমি এখানে চইলা এলা। কতদিন পর ওই নবী কোথায় ছিলা?
ইব্রাহিম কোথায় ছিল? আমি তো মরি নাই। তুমি তো মরো নাই, কিন্তু তোমার আল্লাহ তো মরে গেছে। তোমার আল্লাহরে তো আমি মাইরে ফেলাইছি। যে কেমনে মারলা? হয় একটা তীর ছেড়ে দিয়েছিলাম, চৌঠা আসমান বেদ হইয়া তোমার আল্লাহ মরে গেছে। সেই রক্ত মাখা তীর আমার ঘরে এখনো আছে। আমার আল্লাহ তো মরণ নাই, কয় না মরণ আছে। তোমার আল্লাহ মরে গেছে, যে তাহলে আমার আল্লাহ যদি মরে থাকে, তুমি একটা কাজ করো, তুমি কি মৃতকে জীবিত করতে পারো? কহ বলে ফেলেছে। তাহলে একটা মৃতকে জীবিত করে দেখাও। নমরুদ তার ভরে না, তারপরে এটা কথা না, তোমার আল্লাহ মারা গেছে। যে তাহলে তুমি এই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এটারে তুমি পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। নমরুদ কয় এটা তো সম্ভব না। কয় যদি তাই সম্ভব না হয়, তাহলে কেমনে আমার আল্লাহরে তুমি মারলা? আসলে আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ হচ্ছে অমর। আমার আল্লাহ তখন করতে পারে না, অতএব আল্লাহকে তুমি মারতে পারো নাই। এখনো সময় আছে, তুমি আল্লাহর নামে মানানো, কলমা ভরে মুসলমান হয়ে যাও। নমরুদ বলে, ওরে নবী তুমি জানো না রে, তোমার আল্লাহ মইরা গেছে এই দুনিয়ার ফলে। তোমার আল্লাহ মইরা গেছে রে, তোমার আল্লাহ মইরা গেছে, তোমার আল্লাহ নাই। ওই শুনিয়া নবী বলে নমরুদের ঠাই, তবে একবার আসর দেখি তোমারে দেখাই। চলছে ধীরে ধীরে ময়দানেতে আইছে নবী রে, ময়দানেতে আইছে রে নবী, ময়দানের ওগায় ময়দানেতে আইছে রে নবী। আল্লাহর কাছে কয় রহমান রহিম আল্লাহ, ওরে মালিক সাইয়্যিদ, তোমার সৈন্য দেও পাঠাইয়ে, দেরি কইরো না। এইদিকে নমরুদের সৈন্য ময়দানে আসিল, লক্ষ লক্ষ সৈন্যর বাজান জমায়েতে হইল। নমরুদ কয় করে ইব্রাহিম তোর আল্লাহর শূন্য কো, তোর খুদার শূন্য কো? ইব্রাহিম কাশবো। আল্লাহ কইছে যখন, আল্লাহ যখন বলছে অবশ্যই সৈন্য আসবো। সমস্ত লোকজন ময়দানে দাঁড়াইছে। আল্লাহ জিবরাইলকে বলতে আছে, হে জিবরাইল তুমি আজকে আমার মশার সুড়ঙ্গটা খুলে দাও, তোমার জন্য আমার মশাই যথেষ্ট। জিবরাইল গিয়া সেই মশার সুড়ঙ্গ খুলে দিয়েছে। আর সমস্ত মশা আল্লাহর হুকুমে ময়দানে এসে ঘন 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 শব্দ করে যায়। লড়াই করবে আল্লাহর মশা আল্লাহর দুনিয়ায়। আল্লাহ বলে, ওরে মশা আর কইরা না দেরি, এই হুকুম দিলাম আমি অতি তাড়াতাড়ি। একটা একটা কইরা রে মশা কামড় দিবি যায়া, কামড়াইয়া রক্ত রে খাবি দুনিয়ায় খাবিয়া। আল্লাহর হুকুম পায়া মশা রে, আল্লাহর হুকুম পায়া রে মশা আর বলে না দেরি। সৈন্য হাতির পৃষ্ঠে বাজান পয়সা তাড়াতাড়ি, সৈন্য হাতির মাথায় গিয়া ওই মশা বসিয়া রক্ত চুইসা যায় রে মশা আল্লাহর হুকুম পায়া। যত ছিল সৈন্য রে বাজান ধুইলা কইরা গেল, যত ছিল হাতি রে ঘোড়া সব মরিয়া গেল। সকল কিছু গেল রে মারা ময়দানের উপরে। ওই দেখিয়ে নমরুদ বাদশা মনে চিন্তা করে, আরে আমার আসলে খোদা না, খোদা একজন আছে। তাছাড়া এই সামান্য মশা, ড্যান্ডারা নাই, নেকারা নাই, কোনো তরবারি নাই, একটা করে মশা হিসাব হইল দেখলাম
আর উইরা গেল, আমার সমস্ত সৈন্য মারা গেল। ওই যে উজির আছে না, উজির কান্দর, এটা হলো ইব্রাহিমের জাত। আপনি চলেন, আমরা ঘরে যাই, ঘরে গেলে সমস্ত সৈন্য তাজা হয়ে ফিরে আসবো। ইব্রাহিম নবী বলে, এখনো সময় আছে, এখনো তুমি আল্লাহর নামে ঈমান আনো। ঘরেতে চলেছে নমরুদ, আপন ঘরে যায়। একটা ল্যাংড়া মশারে বাজান আল্লাহর দুনিয়ায়, পিছনেতে ছিল রে মশা, আল্লাহর কাছে সকল মশা লড়াই কইরে যার যার ঘরে যায়। আমি পিছে পইরা গেছি, ওরে মালিক শাহী, আমায় তুমি করো রে ক্ষমা, আমি ক্ষমা চাই। আমায় হুকুম দাও রে তুমি, হুকুম দাও আমারে, নমরুদের করব রে খতম, নমরুদেরই ঘরে। এই কথা শুনিয়ে রে মাওলা মশার কাছে কয়, নমরুদের মারো রে তুমি, সময় বয়ে যায়। আল্লাহর হুকুম পায়া মশারে, আল্লাহর হুকুম পায়া রে মশা আর করে নাই দেরি। নমরুদের বাড়ির বাজান আইসে তাড়াতাড়ি, নমরুদের বাড়ির মশা যখন আসিল, ওই দেখিয়ে নমরুদ বাজান লোকজনকে বলিল, লাঠি লইয়া আইলে সবাই, লাঠি লইয়া আয়। ওই রকমই মশারে আইছে, আইছে হাই রে হাই। এই লাঠি সোনা লই আয় কেন? যে ময়দানে যে সৈন্য দেখছিলাম, একই রকম সৈন্য আমার ঘরে ঢুকেছে। এবার মশা গিয়া নমরুদের জানন নিচে পলাইছে, আর সৈন্যরা সারা বাড়ি মহল ভেঙে চুরমার। মশা কে পাওয়া যায়? মশা আল্লাহর হুকুমে নমরুদের জানন নিচে ঢোকা রয়েছে। এবার যখন মহল ভাঙ্গা সারা, আল্লাহ বলেছে, মশা তুই এবার নমরুদের নাক দিয়ে ঢুকে যা মগজে। কেন? মগজে গিয়া কামড় দিবি, আমি যখন বলবো কামড় দিবি, আর আমি যখন বলবো তখন কামড় দিবি না। ফট করে মশা গো বাজান আর করে নাই দেরি, কোরআন দিয়া নাক দিয়া গেছে অতি তাড়াতাড়ি। মগজে বসিয়ার মজা, মগজে বসিল, মগজে বসিয়ার মশাই আমার কি কর্ম করিল। মগজে বসিয়ার মশা কামড় মাইরে দেয়, আপনার নমরুদ নফর আপনার মাথায়। যত কামড়ায় ততই থাপড়ায় এই দুনিয়ার পরে, থাপড়ে সারে না রে মশা মাথার ভিতরে। থাপড় দিলে মশা কামড়ায় না, মশার আল্লাহ কি করে দিছে দেখুন। যখন থাপড় দেয় তখন কামড়ায় না, থাপড় যখনই বন্ধ করে তখনই কামড়ায়। এবার থাপড়াইতে থাপড়াইতে এই নাক মুখ চোখ কান সব ফুইলা টেপেটে হয়ে গেছে। এখন তো নমরুদ আর চোখেও দেখে না। নমরুদে গোলাম গোটাইকে বলতেছে, তোরা আমার কাছে কেন? তুমি না বলে ক্ষুদা, একটা মশা মাথায় ঢুকছে তাই মারবার ভালো না, আর তুমি ক্ষুদা দাবি করো। ডাকতেছো কেন? যে আমার তো হাত পা ব্যথা হয়ে গেছে, নিজের মাথায় নিজে থাপড়াইতে থাপড়াইতে আমি তো এখন থাপড়াইবার পারি না। তোরা এক কাম কর, ওই যে পাপস লইয়া, পাপস মানে জুতে, এই জুতা দিয়ে আমি যখন ইশারা করি তখন বাইরে দিস, মানে যে কামড় দিলে বাড়ি দেব লাগবো। এইভাবে যখন মশা কামড় দেয় আর নমরুদের লোকজন সেই জুতা দিয়া নমরুদকে পিটাইতে পিটাইতে ওর হাল অবস্থা নাই, চেহারা নাই, শুধু জবানটাই আছে। তখন আমরা বলছে, হে ইব্রাহিম বলো, এখনো যদি নমরুদি বানানে আমি নমরুদের সমস্ত কিছু গুনাহ মাফ করে দেব। ইব্রাহিম আইসে 39 দিনের দিন ইব্রাহিম আইসে, নমরুদ এবার আনবা? কয় না, আমি নিজেই খোদা। তখন ইমান আনলো না। 40 দিনের দিন নমরুদ কইতাছে, আজকে একটা বড় লাঠি লই আসি, বড় লাঠি লই আয়। দারোয়ানের মধ্যে কিছু আগার মাইনা লোক আছে না বাবা, মোড়া স্বাস্থ্য নষ্ট জোয়ান, ও কইতাছে আজ তোর জন্মের বাড়ি দিয়ে ওরা শেষ করে দিবি, ও জানে আর জীবনে পাইছে না থাকে।
ও সারা জীবন আমাকে জ্বালাইছে আজ 40 দিন যাবো ওর মাথায় মশাই কামড়ায় ও মশারও ধরে না আর ও খোদা দাবি করে ওর জ্বর করে মারা মাইরে দিবি মোটায় একটা লাঠিরে লইয়া এই দারোয়ান আসিল মাথার মধ্যে আল্লাহর মশা যখন কামড় দিল ইশারাতে নমরুদ কুফর রে ইশারাতে নমরুদ কুফর দেখাইয়া দিল হাই হাই রে দারোয়ান যাইয়া দেরি না করিল মাথার মধ্যে বিষের বাড়ি মাথা যায় ফাটিয়া জাহান্নামে গেল রে বাজার তুমি সারিয়া জাহান্নামে গেল রে বাজার নমরুদ কুফর হায় হায় রে আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর এইবার আমার নবী বলে হতালার ঠাই রহমানের রহিম তুমি তোমার জানাই নমরুদের লোকজন দ্বারা বলে না ফরিয়া সকলেই মানা নিল নবীর কাছে যাইয়া নমরুদের বাদশাহ আল্লাহ নবীরে করে দান রে নবী বলে আল্লাহ রে মালিক সুবহান রে এইবার আমার আল্লাহ বলে এইবার আমার আল্লাহ বলে ইব্রাহিমের ভাই ইব্রাহিম আমি ওরে তোমারে জানাই এইবার তুমি দাও রে নবী হিজরত করিয়া আমার ঘরে আইল রে নবী এলাহি ভাবিয়া সাহেরাকে ডাইকার বলে সাহেরার ঠাই বহুদিন হয় রে বিবি তোমারে জানাই ধনরত্ন বানার খানা অভাব কিছুই নাই পুত্রশোকের কাঙ্গাল আমি তোমারে জানাই দিবি গো বার্ধক্য পৌঁছে গেল বৃদ্ধ হয়ে গেলাম একটা সন্তান তুমি আমাকে দিলা না তাহলে দ্বিতীয় বিবাহ করার অনুমতি আমাকে দিয়ে দাও সাহেরা বলে স্বামী তুমি আর কাকেই শাদী করবা আমার ঘরে যে একজন নেকবন্দি আছে বিবি হাজেরা ওর এখন পূর্ণ বয়স হাজেরা এখন পূর্ণ বয়স তুমি হাজেরাকেই শাদী করো সাহারা হাজেরাকে নবীর হাতে তুলে দিল পোলাপান হয় না এইভাবে কিছুদিন বাজান পূর্ণ গেল হয়ে একদিন আমার আল্লাহর নবী যাই না মাঝে বইয়ে কান্দিতে লাগিল রে নবী কান্দে জানে জানে রহমান রহিম আল্লাহ রহমান করো মরে একটা বেটা দে রে আল্লাহ একটা বেটা দে আমায় খাইবার সাথ নাই মরলে মাটি দেবে কে এই বলিয়া কান্দে নবী এই বলিয়া কান্দে নবী কান্দে ধরে নাম আলো সে বসিয়ার ভাবে আমার আল্লাহর পরোয়ার আল্লাহ বলে যাও রে নবী তুমি হাজেরার ঘরে আজকে ইসমাইলের জন্ম এই দুনিয়ার পরে আল্লাহর হুকুম পেয়ে গো নবী আর করে নাই দেরি মা হাজেরার ঘরে এলো নবী অতিরে তাড়াতাড়ি নবী বলে আইসরে বিবি পয়সায় আমার কাছে হায় হায় রে মাহাজেরা আইলো স্বামীর পাশে তখন আমার ইব্রাহিম নবী হাজেরারে কয় পেশানিতে চুম্বন দেবে সবাই বইয়া যায় পেশানিতে চুম্বন হাজেরা যখন দিয়া দিল আল্লাহর হুকুমে মুহাম্মদ মায়ের কাছে গেল
হাজেরা পেশানিতে নূর বাবা চমকিয়া উঠিল ওই দেখিয়া ইব্রাহিম নবী গো বাগান বড়ই খুশি হলো নবী বলে ও হাজেরা ধন্য গেলি হয়ে মোহাম্মদী নূরে আমি করে দিলাম দিয়ে দুই দিন পরে আমার নবী রে দুই দিন পরে আল্লাহর নবী সাহারা ঘরে এলো খবরে সাহেরা বিবি আমার নয়নে দেখিল ছায়া দেখে পেশানির নূর পেশানিতে নাই বিবি বলে ওরে